ভিডিও টাইটেল এবং থাম্বনেল দুটো দেখেই তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে এসেছি ডাহাপাড়া ধামে এসেছি। তো দেখো এখানে অনেক কিছু আজকে দেখলাম, অনেক খুব আনন্দ করলাম। তো কি কি দেখেছি, কি কি আনন্দ করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু অনেক ব্যবস্থা ছিল, শরবত, অনেক খাওয়া দাওয়া করেছি। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সেই উপলক্ষে খুব সকাল সকাল বাড়িতে সুন্দর করে পুজো টুজো দিয়ে একটু সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর দেখো তোমার দাদাভাই রেডি, তো চলো। তো বন্ধুরা, অনেক রাস্তা পার করে অনেক মনে বুক ভরা আশা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এখন যাচ্ছি রাহাপাড়া ধামে। তো বুঝতেই পারছো খুব এক্সাইটেড, মনে অনেক আশা রয়েছে, অনেক কিছু করব, অনেক কিছু দেখব, এরকম ভাবনা নিয়েই বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন দেখো আমরা চলে এসেছি লালবাগে দিয়ে, এখন এই লালবাগের এই ঘাটটা পার হব। তো এই ঘাটটা পার হলে কিন্তু ওপারেই সেই ধাম, যা আমাদের অনেক দিনের অপেক্ষার ফল আজকে অবসান হবে। কারণ দীর্ঘ আজ প্রায় এক সপ্তাহ থেকে ওখানে প্রোগ্রাম হচ্ছে প্রভু জগৎবন্ধুর জন্মদিন উপলক্ষে। তো আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছে না। তার মধ্যে তোমার দাদাভাই বাড়িতে ছিল না, ও গেছিলো ওর কোম্পানির ট্যুরে। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো কালকে এসেছে, সেই জন্য আজকেই বললাম যে আজকেই চলো বেরিয়ে পড়ি। তো সেই জন্য দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখন অপেক্ষা করছি নৌকার জন্য। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, আকাশটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। একটা জিনিসই ছিল আজকে খুব রোদের খুব তেজ ছিল, রোদ ছিল একদম প্রখর রোদ। আর এখন যেহেতু একদম খাড়া দুপুর, ওই 12:30 পৌনে একটা বাজছে। তো সেই জন্য মানে রোদটাও প্রচণ্ড আর কি, যেহেতু একদম খাড়া দুপুর বলে। আর এখন দেখো একটা লঞ্চ যাচ্ছে, তো এটাতে চাপার খুব ইচ্ছা ছিল। তো সেটা জানি না আশা মানে পূর্ণ হবে কি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই আশাটা আমার পূর্ণ হয়েছে কি না। সত্যি কথা, এরকমভাবে কোনোদিনও এখন পর্যন্ত চাপিনি লঞ্চে। তো আশা রয়েছে, জানি না কোনোদিনও সফল হবে কি না। তো যাই হোক, এবার দেখো আমরা সবাই চেপে গেছি নৌকাতে করে, এখন ওই পারে যাব। তো সেই জন্য আর ওই পারে আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন দেখো সবাই এক এক করে নামছে। আর আমার না নৌকা পার হতে ভীষণ ভালো লাগে, অনেকের একটু ভয় ভয় লাগে, আমার কিন্তু সেই জিনিসটা মনে হয় না, খুবই ভালো লাগে আর কি। আর দেখো প্রচুর লোক, সবাই কিন্তু যাবে ওই একটাই জায়গায়, প্রত্যেকের ওই একটাই গন্তব্যস্থল, সেটা হচ্ছে প্রভু জগৎবন্ধু ধামে। ওখানে তার জন্মতিথি উপলক্ষে সবাই দেখো যাচ্ছে। আমার মতন অনেকেই, ওরাও সবাই যাচ্ছে অনেক মানে বুক ভরা ভালোবাসা আশা সব কিছু নিয়ে, যে খুব ভালো করে মানে দেখবে সব কিছু। আর আমার সত্যি কথা বন্ধুরা, এটা ফার্স্ট টাইম, সেজন্য আমার এক্সাইটেড একটু বেশি আমি, যে আজকে ওখানে কি কি করব না করব। আর এখন দেখো পাড়টা তোমাদের দেখাচ্ছি, এতটাই ভালো লাগে আমার এখানে আসলে পরে, খুবই ভালো লাগে। আর ওপারে যে মন্দিরটা দেখছো সৎসঙ্গ, ওটাও খুব সুন্দর। তো ভিতরে কোনোদিনও যাওয়া হয়নি, যদি কোনোদিনও যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু খুব ইজিলিভাবে এখানে আসতে পারো। সেটা হচ্ছে ওই ঘাট পার হওয়ার পর প্রচুর টোটো থাকে, সেই টোটোতে তোমরা চেপে চলে আসতে পারবে এই ডাহাপাড়া ধামে। তো আমরা প্রত্যেকবারই আসি, সেটা হচ্ছে তোমার পৌষ মাসে যে 1 মাস মেলা হয় তখন আসি, কৃটেশ্বরী মেলাতে। তো তখনই এই ধাম ক্রস করে যেতে হয়। তো সেই জন্য এই ধামে প্রথম জগৎবন্ধুকে দর্শন করে তারপরে আমরা কৃটেশ্বরীতে যাই। তো এবার সেটা হচ্ছে না। এবার তো যেহেতু এই জগৎবন্ধু ধামে এসছি ওনার জন্মতিথি উপলক্ষে, তো রাস্তায় প্রচুর আম গাছ, দেখুন এখন আমের সিজন, আম আর খেজুর দেখছি। এই খেজুরটা বন্ধুরা অনেক দিন পর দেখলাম। ছোটোবেলায় অনেক খেজুর খেয়েছি, কিন্তু এখন আর তেমন খেজুর খাওয়া হয় না, এখন ওই কেনা প্যাকেটেরগুলোই খাওয়া হয়। আর এখন দেখো আমরা একদম পৌঁছে গেছি ধামের কাছেই। আর এখানেও প্রচুর টোটো, অনেকেই টোটো করে এসেছে রিজার্ভ করে।
আবার কেউ কেউ ওই বললাম ঘাট পার হয়ে টোটোতে করে এসেছে। যাই হোক, এটা হচ্ছে তোমার গ্যারেজ। এখানে বাইক 20 টাকা গ্যারেজ করেছে। আর জায়গাটা বেশ সুন্দর, একদম আম বাগান, খুবই ভালো লেগেছে। তো এখানে দেখো আমরা গাড়ি গ্যারেজ করে তারপরে এখন এটা চলে আসছি। আর ওটা একটা প্রাইমারিও স্কুল। তো এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সেই ধামে, যেটা আমাদের অনেকক্ষণ বলবো না, অনেক দিনের একটা আশা ছিল যে ওইখানটায় আমরা যাব। তো ফাইনালি সেটা আজকে পূর্ণ হচ্ছে। তো ওই জন্য আরও বেশি মানে ভাবিনি যে ঠাকুরের কাছে আসতে পারবো কি না। তো ঠাকুর আমার এই মনোবাঞ্ছাটা পূর্ণ করেছে, সেজন্য আমি খুবই আনন্দিত। এই দেখো, এগুলো কিন্তু মন্দিরের বাইরে এই দোকানগুলো। আর মন্দিরটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা বলো তো। আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরে, এই ধামে আসতে। তো এখন দেখো ধামের ভেতরের দিকে আমরা প্রবেশ করছি। এখানে আমরা জুতো কিন্তু নেওয়া যাবে না ভেতরে, সেই জন্য জুতো আমরা বাইরেই রেখে দিয়েছি। আর এখন দেখো ভেতরে যাব। প্রচুর লোকের সমাগম, প্রচুর। তোমরা না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না যে এত লোকের এখানে সমাগম। যারা যারা এসছো তারা হয়তো জানবে ব্যাপারটা। আর আমার কিন্তু যেহেতু এবার ফার্স্ট টাইম, আর এবার দেখো ফার্স্ট টাইমেই কিন্তু এসে আমার মনটা খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে আমরা ঠাকুরকে দেখতে পারলাম না। এখন যেহেতু দুপুরবেলা ভোগ লাগানো হয়ে গেছে, তো সেই জন্য এখন এটা বন্ধ, আবার খুলবে বিকেলবেলা। তো সেই জন্য ঠাকুর দর্শন হলো না, কিন্তু ঠাকুরের যারা ভক্ত তাদের দর্শন করলাম। সুন্দর গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল, প্রচুর লোক বসে বসে এই নাট মন্দিরে সবাই শুনছিল গান। আর সুন্দর ব্যবস্থা এখানে যতবারই এসছি ততবারই একদম মন, কি বলবো, খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো যাই হোক, দর্শন তো হলো না। এবার দেখো বাইরে বেরিয়ে পড়েছি, তোমার দাদাভাই একটা কাজ রয়েছে, ওই জন্য আমরা খুব বেশি দেরি করব না। তো ওই জন্য এখন দেখো প্রসাদ নেব ঠাকুরের। তো সেই প্রসাদ নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর যে বললাম যে দুপুরবেলা প্রচণ্ড রোদ, আর এখানে দেখো আমার কিছু সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরাও বলছিল যে ভিডিও করার জন্য, তো সেই জন্য একটু ভিডিও এখানে করলাম। প্রচুর ভিড় রয়েছে এখানটায়। আর সত্যি কথা, আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর যা রোদ, কত মানুষ যে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল তার ঠিক নেই। অসুস্থ হয়ে পড়ছে, পুলিশরা নিয়ে গিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করছে। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর দেখো, আর প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে, ঘাম মানে ঝরঝর করে শরীর থেকে ঘাম বেরোচ্ছে। তবুও সবার একটাই মানে মনের ইচ্ছা যে যেমন করেই হোক ঠাকুরের প্রসাদ সবাই নেবে। তো যাই হোক, দেখো ফাইনালি গেট খুলে দিয়েছিল, তারপরে আমরা ভেতরে ঢুকেছি দীর্ঘ 1 ঘন্টা প্রতীক্ষার পর। তারপরে দেখো ভিতরে কিন্তু প্রচুর জায়গা। একবার অনেকে হয়তো ভাবে যে ভেতরে জায়গা নেই বা কিছু, কিন্তু একসঙ্গে প্রায় হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছে প্রসাদ। তো দেখো প্রথমে আমাদের একটু পোলাও প্রসাদ দিয়ে দিল, তারপরে সাদা ভাত, লবণ দিয়েছে যেহেতু ভাতের আইটেম, খিচুড়ি দিলে হয়তো লবণটা দিত না। তো যাই হোক, লবণ দেওয়া হয়েছে। তারপরে ডাল ছিল আর একটা পাঁচ তরকারি। কি বলবো বন্ধুরা, তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, তাদের বলার কিছু নেই। আর এত সুন্দর হয়েছিল, একেই হয়তো বলে ঠাকুরের প্রসাদ। এর জন্য হয়তো গরিব বড়লোক সবাই দেখো দাঁড়িয়ে এই রোদের মধ্যে সবাই এই প্রসাদ খাচ্ছে ঠাকুরের। সত্যি এই প্রসাদের কিন্তু মাহাত্ম্য প্রচুর, ভীষণ ভালো লাগে আমার। তোমরা দেখেছো, আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। আমি কিন্তু এই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, আমাদের দুর্ভাগ্যের বিষয়, তোমার দাদাভাই এক জায়গায় বসেছিল, আমরা এক জায়গায় বসেছিলাম, আমি আমার ছেলে এক জায়গায় হতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া করার পর পাতা সুন্দরভাবে ফেলে দিলাম। প্রত্যেকটা সিস্টেম খুব সুন্দর ছিল। তারপরে দেখো আবার চলে এসেছি মন্দিরের ভেতরে। সবাইকে মানে প্রচুর ভিড়, মনে হচ্ছে যে এই হারিয়ে যাব, এতটা ভিড়। আর এই জায়গাটায় দেখো শরবতের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের একদম পাশেই। আর শরবতটা খেতে বন্ধুরা এত, কি বলবো, এত যে গরম ছিল, এত রোদ, এত গরম ছিল আর কি। সেই গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে শরবত একদম অসাধারণ লাগছিলো। মনে হচ্ছিলো একটা আলাদাই একটা, মানে কি বলবো। আর যেহেতু বরফ দিয়েছিল, ঠান্ডা ঠান্ডা আরও বেশি ভালো লাগছিলো। আর একদম পিওর লেবু দিয়ে সুন্দর করে শরবতটা করা হচ্ছিলো। প্রচুর প্রচুর ভক্তরা ওই শরবত সব খাচ্ছিল। তারপরে দেখো তোমরা একটু ভিড়টা দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, কি বলবো। তোমরা দেখেই বুঝতে পারছো, আমার বলার অপেক্ষা রাখে না। তো এটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু বসেছিলাম মন্দিরের ওপরে, সেটাই ওখান থেকেই ভিডিওটা করেছিলাম। তো প্রচুর লোক দেখো। এবার ভাবছি একটু মেলার দিকে যাব। আর এত রোদ উঠেছে না, মানে যেতেও ইচ্ছা করছে না। তবুও ভাবলাম যে এসছি যখন। আর আমার কিন্তু এই যে ভগবানের এই জন্মদিনে এই প্রথম আসা, এর আগে আমি কখনোই আসিনি বললাম তোমাদেরকে। আর এখানে কিন্তু তোমরা যদি মনে করো পুজো দেবে, তো ঠাকুরের বাতাসা রয়েছে,
প্যারা রয়েছে, লাড্ডু, সমস্ত কিছু রয়েছে, তোমরা এখানে দিতেও পারো। এবার চলো তোমাদেরকে বন্ধুরা দেখাবো মেলাটা। ওয়াও, কি বলবো, এবার অ্যামেজিং, এত সুন্দর মেলাটা বসেছে আর এতটা জায়গা নিয়ে কি বলবো, মানে কতটা জায়গা আমার জানা নেই। তোমরা যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এতটা বড় জায়গা নিয়ে আর এত বড় মেলা। আমরা সাধারণত কি হয়, প্রতিবার আসি, ওই ধামের ওই মন্দিরটুকু দেখি, আশেপাশে ফুল গাছ থাকে বিভিন্ন, সেইগুলো দেখি বাস চলে যাই। কিন্তু এই ঠাকুরের যে এত জায়গা আর এত যে দোকান, মানে কি বলবো, প্রচুর দোকান, প্রচুর। আমার তো হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছে, মানে আমি আর হেঁটে মেলাটা শেষই করতে পারছিলাম না, এতটা বড় মেলা বসেছে। আর এই মেলাতে তুমি কি পাবে না বলো, ঠাকুরের জিনিস থেকে শুরু করে মানে এভরিথিং এই মেলায় তুমি পাবে আর কি। তো তোমাদের কিছু কেনাকাটা থাকলে অবশ্যই কিনতে পারো। এখানে দেখো ট্যাটো করা, মানে ট্যাটো করে আর কি এই দাদাটা। তো এখানে ট্যাটো করছে এই কাকিমাটা। তো কি বলবো, দেখো কি সুন্দর ট্যাটো করছে। ওই জন্যই বলে মানুষের শখের কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই মানুষ শখ পূরণ করতে পারে, তাই না বলো। তো যাই হোক, এবার তোমাদেরকে চলো আস্তে আস্তে মেলাটা একটু দেখাই। আমি তো মোটামুটি দেখেছি, আর ভিডিও করতে আর ভালো লাগছিল না, গরমে শরীর অস্থির অস্থির লাগছে। ছেলে বলছে বাড়ি চলো বাড়ি চলো, মানে কি বলবো এরকম একটা ব্যবস্থা। আর এত সুন্দর মেলা, ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। আর তোমরা যে আচারগুলো দেখলে, ওখান থেকে আমি 2 রকমের আচার নিয়েছি, লঙ্কার আচার আর একটা আমের আচার। তো এটা হচ্ছে বাইরের রাস্তা, এই যে বাইরের গেট, এটা আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। তো এটা দেখে বন্ধুরা আমরা দেখো বেরিয়ে চলে এসেছি মেলা থেকে। তোমার দাদাভাইও স্নান করে যায়নি সকালবেলা, ওরও ভালো লাগছিল না শরীরটা, যেহেতু ও জায়গা থেকে ঘুরেও এসছে। তো সেই জন্য দেখো ওখান থেকে চলে এলাম। আর এই দেখো বন্ধুরা, ফাইনালি এই লঞ্চে ওঠা স্বপ্নটাও আমার এবার দ্বিতীয়বার পূর্ণ হলো। তো ওই জন্য আরও বেশি আনন্দ লাগছে। তো যাই হোক, এখানে এখন ওই পারে চলে যাব, তোমার দাদা ভাইও আছে, সবাই মিলে আমরা। আর দেখো এই যন্ত্রটা কোনোদিন আমি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, কারণ সত্যি কথা কোনোদিন চাপা হয়নি আমার। আর এত ঢেউ, কি বলবো, এই লঞ্চটা এখানে ল্যান্ড করার পরে আর কি। তো যাই হোক, এবার দেখো চলে এসেছি এই যে মায়ের দর্শন করতে, মা দশমণ্ডা কালী। তো প্রত্যেকবার আসি, কিন্তু এবারও এখানেও তাই, এখানেও 1 সপ্তাহ থেকে মেলা হচ্ছে, এখানেও আসা হয়নি। তো ওই জন্য আজকে তোমার দাদাভাইকে বলেই রেখেছিলাম বাড়ি থেকে সকালবেলাতেই, যে ওখানটায় ধাম থেকে বেরিয়ে আমরা মায়ের দর্শন করে তারপরে বাড়ি আসব। যেহেতু এখন বাজতে ওই 4:30 মতন, সেই জন্য দেখো লোকজনের তেমন ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকাই। তো ওই জন্য মেলাতে আর ঢুকিনি, এখন বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসেছি আর এখন বাজছে 5:30। তো এখন এলাম বাড়ি, 5:30 বাজছে। আর যখন গিয়েছি তখন তখন ছিল 11টা। তো সারাটা দিন বাইরে বাইরে ঘুরলাম, খুব ভালো লাগলো একদিকে, আর একদিকে একটু প্রচণ্ড রোদ লেগে গেছে। খাওয়ার সময় এত রোদ ছিল আজকে, মানে কি বলবো, ঢোকার সময় আর কি। তো যাই হোক, অনেকদিন থেকে ইচ্ছে করছিল আর কি যাবো, তো সেটা আজকে গেলাম, তো ভীষণ আনন্দ লেগেছে। তো জগৎবন্ধু ধামে ওখান থেকে হয়ে তারপরে তোমার দশমণ্ডা কালী, ওখান থেকে ঠাকুরটা দর্শন করে বাড়ি এলাম। তো দেখা যাক আর কি কি করি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবার আমাদের বাড়ির সামনে একটা মেলা আছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, তো সেখানে যদি যাই তো শেয়ার করব। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে হাত পা ধুয়ে পরে দেখা হচ্ছে, ঠিক আছে।